আমি রাধাগোবিন্দ পোদ্দার সহকারী শিক্ষক দলাইতলী জনতা উচ্চ বিদ্যালয় মতলব দক্ষিণ চাঁদপুর। আজকে আমরা নবম শ্রেণীর হিসাব বিজ্ঞান সম্পর্কে আলোচনা করব। শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমরা গত ক্লাসে দুঘরা নবদান বই সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা একটা কাজ করব, যেটা পেজ নং বইয়ের 110। দেখো, নার্গিস অ্যান্ড ব্রাদার্স একটি খুচরা পণ্যের ব্যবসা প্রতিষ্ঠান। উক্ত প্রতিষ্ঠানের নিম্নোক্ত লেনদেন সমূহ 2017 সালের নভেম্বর মাসে সংগঠিত হয়েছে। লেনদেনগুলা: নভেম্বর 1 হাতে নগদ, ব্যাংকে জমা এত টাকা এত টাকা। নভেম্বরে 2 পণ্য ক্রয় বাবদ চেক প্রদান। এরকম তোমরা বইতে একটু লক্ষ্য করো। এখন মেন কথা হলো, আমাদের তো কাজ করতে হবে দুঘরা নগদ। ওদিন আমরা সাধারণভাবে আলোচনা করেছি যে কিভাবে নগদান বই কোনটা কোথায় যায়, কি অবস্থা। প্রথমে আমরা যদি আমরা বুঝে থাকি তাহলে খুব সুন্দরভাবে অঙ্কটা করে নিতে পারবো যে নগদান বই আসলে কি। দুঘরা নগদান বই দুইটা দিক, একটা হইলো ডেবিট দিক, একটা হইলো ক্রেডিট দিক। ডেবিট দিক নগদান বইয়ের দুই দিক, একটা হইলো ডেবিট দিক আর একটা হইলো ক্রেডিট দিক। সম্পূর্ণ আয়গুলো যাবে কোন দিকে? ডেবিট দিকে। আয় এইদিকে যাবে, এইদিকে ব্যয়, এদিকে জমা, এদিকে যাবে খরচ, এদিকে হলো প্রাপ্তি, এদিকে হলো পরিশোধ। একটু আইডিয়া দিলাম, এবার আমরা অঙ্কটা করে নিই। দুঘরা নগদান বই, দুঘরা নগদান বই। দেখো, আমরা প্রথমে বলছি, আমরা যখন নগদান বইটা করব প্রথম এটাকে দুইটি ভাগে ভাগ করব। প্রথমে ডেবিট দিক, আরেকটা হলো ক্রেডিট দিক। এরপরে একদিকে আবার কয়েকটা ভাগে ভাগ করছে। প্রথমে হলো তারিখ, বিবরণ, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা। আবার এইদিকে তারিখ, বিবরণ, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা,
নগদ টাকা ব্যাংক টাকা। তারিখ বিবরণ লিখতে পারো, এদিকে প্রাপ্তি ও সমূহ লিখতে পারো, অসুবিধা নাই। তারপরে বাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা ব্যাংক 2017 নভেম্বর নভেম্বর 1 কি লিখবো? ব্যালেন্স BD ব্যালেন্স BD। BD টা একটা ইংরেজি শব্দ। BD কি? বট ডাউন। এটা গত মাসের অথবা এটা আনা হয়েছে। তাইলে কি হবে? হাতে নগদ কত? 7000। হাতে নগদ 7000, নগদেরটা নগদের কত? ব্যাংক জমা 5000। পণ্য 2 তারিখ আছে কি? পণ্য ক্রয় বাবদ চেক প্রদান। তাইলে এটা আমাদের কি হলো? টাকা চলে গেল, এটা আমাদের খরচ। আগে বলছি এটা জমা খরচের বইও বলা হয়, নগদান বইয়ে জমা খরচের বইও বলা হয়। তাইলে এটা আমরা কোন দিকে নিব? ক্রেডিট দিকে নিব। তাইলে ক্রেডিট দিকে নিলে 2017 ইন নভেম্বর নভেম্বর 2 আমরা কি লিখবো? এখানে হিসাবের নাম লিখতে হবে। আবার ওই যে আমরা বলছি যাতে করে করা যায়, ক্রয় করলে কি হয়? ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। নগদানটা ক্রেডিট দিকে আছে। আর এখানে আমরা যদি পরিশোধ সমূহ লিখি, তাইলে কোন খাতে খরচ হলো? তাইলে ক্রয় খাতে লিখতে হবে ক্রয় হিসাব। ক্রয় হিসাব। আমাদের পণ্য চেকে পণ্য ক্রয় করে চেক প্রদান করা হলো। তাহলে নগদ টাকা আমরা কিনলাম না, কিনছি কি? চেক দ্বারা। তাইলে টাকাটা ব্যাংকের ঘরে চলে যাবে ডাইরেক্ট। কত? 4000। এরপরে এন্ট্রি দেখো, নভেম্বর 4 নভেম্বর 4 চেক মারফত পণ্য বিক্রয়। কোন খাতে আয় হইছে? বিক্রয় খাতে, বিক্রয় হিসাব। তাইলে আমাদের বিক্রয় খাতে আয় হইছে, বিক্রয় খাতটার নাম লিখলি হলো। তাইলে আমরা চেক মারফত বিক্রয় করছি। তাইলে চেক মারফত বিক্রয় করলে ব্যাংকে করে টাকা বইব, নগদের করে বসবে না। চেক মারফত বিক্রয় কত? 6000। 4 এর পরে আমাদের নভেম্বরের 7 ব্যাংক থেকে উত্তোলন। এটা কন্টা এন্ট্রি। কন্টা এন্ট্রি আমরা জানি যে দুই দিকে যাবে। কন্টা এন্ট্রি দুই দিকে যাবে। তাহলে কিভাবে করতে হবে? আমাদের প্রথমে বলছি যাবে করে করতে হবে। ব্যাংক থেকে উত্তোলন, নগদান হিসাব ডেবিট। তাইলে ডেবিট দিকে কি হবে? নগদান হিসাব ডেবিট। ডেবিট দিকে তাইলে উল্টাটা হইল ব্যাংক হিসাব। কয় তারিখে? নভেম্বরের 7 তারিখ ব্যাংক থেকে উত্তোলন করা হলো। নগদান হিসাব ডেবিট। ডেবিট দিকে তাইলে কি হবে? ব্যাংক হিসাব হবে। ব্যাংক হিসাব।
কোনটা লিখতে হবে বা সি লিখতে হবে, সি ইংরেজিতে সি। আমরা যদি ব্যাংকের ঘর লিখি বিবরণ ঘরে, তাহলে টাকাটা লিখতে হবে নগদের ঘরে। টাকাটা লিখতে হবে নগদের ঘরে। কত? ব্যাংক থেকে উত্তোলন 3000 টাকা। 3000 এই এরা কন্ট্রাইন্ট হিসাবে এটা কোন দিকে যাবে, এইজন্য আমরা ক্রেডিট দিকে লিখতে আসি। ওই দিকে যদি ব্যাংক লিখি, এদিকে বিবরণ ঘরে লিখতে হবে কি নগদান হিসাব। নগদান হিসাব। এদিকে খতিয়ানের ঘরে সি লিখতে হবে। এনে নগদ লিখলে বিবরণের ঘরে, টাকার ঘরে লিখতে হবে ব্যাংকের ঘরে। কত? 3000। সাত তারিখের পরের 10 তারিখ নভেম্বর 10 প্রাপ্য বিলের অর্থ ব্যাংক কর্তৃক আদায়। তাহলে আমরা টাকাটা পাইছি। প্রাপ্য বিল কোন খাতে আসলো? প্রাপ্য বিল কোন দিকে গো? ডেবিট দিকে, কারণ এটা আয়। এটাকে আয় ব্যয়ের বই বলে, জমা খরচের বই বলে। একটু লক্ষ্য করলে বুঝতে পারা নগদান বই খুবই সহজ। তাহলে এটা কয় তারিখ? প্রাপ্য বিলের 10 তারিখ। 10 তারিখ প্রাপ্য বিল হিসাব। প্রাপ্য বিল হিসাব। প্রাপ্য বিল হিসাব তারিখ ব্যাংক কর্তৃক। তাইলে টাকাটা কোনখানে? ব্যাংকের ঘরে। 2000 টাকা। 2000 টাকা প্রাপ্য বিল। 10 তারিখ গেল। 13 তারিখ সাইডের নিকট হতে পাওনা বাবদ, সাইডের নিকট হতে পাওনা বাবদ চেক প্রাপ্তি। তাইলে এটাও আমরা পাইছি। কার কাছ থেকে পাইছি? কত তারিখ? 13 তারিখ। কার কাছ থেকে পাইছি? সাইড হিসাব। সাইডের কাছ থেকে চেক প্রাপ্তি। সাইডের নিকট পাওনা চেক প্রাপ্তি। কত? তাইলে চেক পাইছি, টাকাটা ব্যাংকের ঘরে। কত টাকা? 8000 টাকা। সাইডের নিকট হতে ব্যাংক চেক প্রাপ্তি। এরপরে দেখো 20 তারিখে আগ্রহপত্র বাবদ, আগ্রহপত্র ক্রয় বাবদ নগদ এবং এত টাকা চেক প্রদান। তাহলে কয় করছি? আমাদের এটা খরচ পরিশোধের মধ্যেই। আচ্ছা দেখো, আমাদের নগদ টাকা গেল গিয়া আগ্রহপত্র কোন বাবদ গেল? আগ্রহপত্র হিসাব। আগ্রহপত্র হিসাব কয় তারিখ? 20 তারিখ। আসবাবপত্র হিসাব। আগ্রহপত্র হিসাব। আগ্রহপত্র কয় করলাম? আমাদের নগদে কত? 3000। নগদের ঘরে হবে 3000। আর চেকের কয় করলাম? 2000 ব্যাংকের ঘরে। মালিক কর্তৃক উত্তোলন নভেম্বরের 26 উত্তোলন। তাহলে আমাদের টাকা গেল গিয়া উত্তোলন হিসাব। উত্তোলন হিসাব। মালিক কর্তৃক উত্তোলন, আমাদের চেকের কথা নাই, তাইলে নগদের ঘর হবে। মালিক কর্তৃক উত্তোলন 1500। 1500 মালিক কর্তৃক
উত্তোলন। তারপর হলো সুদ মঞ্জুর করবো। এই যে কথাটা আছে, মঞ্জুর যে কোনো মঞ্জুরটা ভালো, যেমন ছুটি মঞ্জুর ভালো, রাস্তা মঞ্জুর, স্কুল মঞ্জুর সবই ভালো, কিন্তু চার্জটা হইলো ক্ষতি। তাইলে ব্যাংক চার্জ হলে ক্ষতি, এই জন্য আমাদের কোন দিকে বসবে? ডেবিট দিকে। আর সুদ মঞ্জুর করছে আমাদের ভালো, আমাদের টাকা বাইরে গেল, তাইলে এটা আমাদের আয়, দেখো এটা কোন দিকে বসবে? ডেবিট দিকে। তাহলে কোন খাতে আয়? কোন খাতে আয়? ব্যাংক সুদ হিসাব 30 তারিখ। ব্যাংক সুদ, ব্যাংক সুদ হিসাব, টাকাটা ব্যাংকে করে চলে যাবে, কারণ ব্যাংক সংক্রান্ত যে কোনো লেনদেনই ব্যাংকে করে চলে যায়। 5000 আর 500। আচ্ছা, এইবার আমরা কি করব? ওই যে কইছি এটা খতিয়ানটার মতই একটা খতিয়ানের ব্যালেন্স ঠিক করতে হবে। আবার দেখো এখন আমরা কোন দিক বড় সেটি আগে যোগ করব। আমাদের ডেবিট দিকই বড় হবে, আর নগদের তো ডেবিট দিকই বড় হবে, ব্যাংকের আবার কোন সময় বলা যায় না, দুটোই এখন ডেবিট হবে। এটা আমরা একসাথে টান দিব না, ভিন্ন ভিন্ন, এই আর কি, একসাথে দেওয়াটা সঠিক না। দেখো এদিকে কত হলো? 0 0 0 10,000। আর ব্যাংক হলো কত? 500 10 21,500। এখন আমরা এই দিকে যে আমরা এইদিকে ঠিকই লিখে নিব কত? 10,000 আর 21,500। কিন্তু এই যে আমাদের যে ডিফারেন্সটা, সেটি ব্যালেন্স, সেই ব্যালেন্সটা মনে রাখতে হবে। আমরা যেই মাসের অঙ্ক করি সেই মাসের শেষ তারিখে হয় ব্যালেন্স সিডি। তাহলে নভেম্বর মাস কত দিনে? ওই যে আমরা তোমাদেরকে শিখিয়ে দিছি, এই যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, মানে 30 দিন। নিচে বললে 30, তাহলে 30 নভেম্বর লিখতে হবে কি? ব্যালেন্স, ব্যালেন্স সিডি। যত টাকা ঘাটতি তত টাকা এখানে লিখতে হবে। তাহলে আমরা এই যে বিয়োগটা করব কিভাবে? যেমন এখানে 5 আছে, উঠতে 10 এর কত হইলে 5 হবে, হাতে আছে 1, 3 এর কাছে 4 এর 5, 5 আর 10 হলো 5 হবে। এই বিয়োগটা তোমরা শিখে নিবা, তাইলে আর অসুবিধা হবে না, দুইবার করতে হবে না। আবার এইদিকে একই অবস্থা, যেমন আমরা এটা মনে মনে যোগ করে ওটা থেকে বিয়োগ করব, এখানে উঠবে 5, ঠিকই 5 এসে যাবে, আর 4 তে 7 8 9, 9 আছে, এই 11 হবে কত হইলে? 10 11। এগারো থাকে 2, এই 2 আছে, এই 2 তো ঠিক আছে, 11 1 হাতে রইল, 1 আছে, 2 হইব 1 হইছে। তাইলে এদিকে হলো 12,500, আর এদিকে নগদ হলো কত? নগদ এটা হলো কত? 5,500। দেখো শিক্ষার্থীরা, আমরা এটা কিন্তু এই যে শেষের ক্লোজিং যেটা, সেটা ডেবিট দিকের ক্লোজিং লাইন বরাবর
ক্রেডিট দিকে ক্লোজিংটা টানতে হবে, না হয়তো আমরা একটু টান দিয়ে নিচে রেখে নামাতে হবে, এটা যেমন উপরে নিচে না হয়, উপরে নিচে যেমন না হয়। দেখো আসলে ডেবিট দিকে এত টাকা বেশি, ক্রেডিট দিকে এত টাকা কম ছিল। কত টাকা কম ছিল? ৫৫০০ নগদে কমা ছিল, ব্যাংকের ঘরে ১২৫০০ কম ছিল। কিন্তু আমরা কি করলাম, এটা ফুরিয়ে দিলাম, ব্যালেন্স শিট দিয়ে এটাকে কি করলাম, সমতা আনলাম, ঠিক না? কিন্তু আসলে ডেবিটের টাকাটাই ওটা ওইখানে নিয়ে আমরা সমতা আনলাম, আসলে ডেবিট দিকেই বড়। এই জন্য ব্যালেন্স সিডি হবে কমের দিকে, আর ব্যালেন্স বিডি হবে কি বেশির দিকে। যত টাকা দিয়ে ফুরাইলাম সেটি আবার এদেরকে আমরা দিয়ে দিলাম পরের দিন। এটা কবে হবে? ওই যেদিন কাটটা ওদিন না, পরবর্তী দিন হবে। ওই মাসের শেষ তারিখে তো ব্যালেন্স সিটি হয়েছে, কিন্তু পরবর্তী মাসের 1 তারিখে হবে ব্যালেন্স বিডি। তাহলে পরবর্তী মাস কোনটা হলো? 2000। এই লেখাটা ওই সমান সমান চিহ্নের নিচে লিখতে হবে, 2017 ইন নভেম্বর পরে হইলো ডিসেম্বর 1। ডিসেম্বর 1 আমাদের কি হলো? ব্যালেন্স বিডি, ব্যালেন্স বিডি কত? ওই যে আমরা ওই এদেরকে টাকা ছিল না, কম ছিল, আমরা ফুরাইলাম ওইটি। নগদের ঘরে কত? ৫৫০০ আর ব্যাংকেরটা হবে কত? ৫৫০০ আর ব্যাংক হলো ১২৫০০। এরপরের কাজটা হবে আমরা এই এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত সুন্দরভাবে একটা রেখা টেনে দিব একবারে, তাহলে আমাদের এই অঙ্কটা কমপ্লিট হবে। এবার অঙ্কের উত্তর লিখতে হবে। অঙ্কের উত্তর লিখতে হবে, কি লিখতে হবে? নগদ জমা। এই যে এখানে প্রশ্ন চাইছে, প্রশ্নটা কি চাইছে? লেনদেন সমূহ দুগরা নগদান বইতে লিপিবদ্ধ করো এবং মাসের শেষ তারিখে নগদ উদ্ধৃত এবং ব্যাংক জমার পরিমাণ নির্ণয় করো। তাইলে নগদ উদ্ধৃত এবং ব্যাংক জমা, তাহলে উত্তর আমরা যে কোনো শেষে উত্তরটা লিখে দিলে ভালো হবে, কারণ যে না লিখবে, যে লিখবে কম্পেয়ার করে তাকে নাম্বার দেওয়া হবে, একটু কম দেওয়া হবে। তাহলে আমরা কম নিব কা নাম্বার, আমরা সঠিক নাম্বার দিয়ে দেব। উত্তর লিখতে হবে নগদ উদ্ধৃত পাঁচ হাজার ৫,৫০০ আর ব্যাংক জমা, ব্যাংক জমা ১২,৫০০। দেখো পুরা নাম্বার পাইতে হলে অঙ্কটা সঠিকভাবে লিখতে হবে। যেমন আমরা অনেক সময় 1 লাইন 2 লাইনে লিখে দেই নার্গিসের দুগরা নগদের বই, কিন্তু একটু সৌন্দর্যের জন্য আমরা নার্গিস ব্রাদার্স এই দুগরা নগদের বই লিখলে একটু সুন্দর দেখা যায়। তারপরে কলামগুলা সুন্দরভাবে একটু আঁকলে, যেমন আমারগুলা সঠিক হয় না, একটু বড় করে যেটা বিবরণ করে বড় রাখতে হবে, একটু সোজা রাখতে হবে, স্কেল দিয়ে টান দিতে হবে। পরীক্ষা ভালো নম্বর পাইতে হলে সৌন্দর্যেরও অনেক কিছু লক্ষ্য করতে হবে। তোমাকে আগে বলছি কমার্সটা খুব সুন্দর এবং সহজ। এই যে আমরা নগদান বইটা আমরা একবারে ইজি ভাবে আমরা বুঝতে পারি না। আয় হইলে ডেবিট দিকে, ব্যয় হইলে ক্রেডিট দিকে, কোনো কিছু খরচ হইলে ক্রেডিট দিকে, আর লাভ হইলে ডেবিট দিকে।
প্রাপ্তি হইলে এইদিকে, তাহলে এটাতে আমরা না পারার কি আছে? আর ওই যেটা কম সেটাই কোন আলাদা যাবে, ব্যাংকেরটা ওইদিকেও, কিন্তু নগদের বই সবসময় ডেবিট ব্যালেন্স হয়, কিন্তু নগদের লেনদেনের সময় সবসময় ডেবিট, কিন্তু ব্যাংকেরটা ওভারড্রাফট বা এটা হইতে পারে ডেবিট ক্রেডিট, কিন্তু আমাদের এটা তো দোনোটাই ডেবিট, এটা একটু মনে রাখতে হবে। তাইলে তোমরা তো বুঝেছো সবাই। এরপরে তোমাদেরকে অতিরিক্ত মার্কস অঙ্ক একবারে কম বলবেন দিয়ে, অল্প কয়েকটা অঙ্ক আছে, আমরা ডেইলি একটা করে করলে আমাদের কয়দিন বেশি সময় লাগবে না। এই অঙ্কটা নিজে নিজে আমি তো এখন করে দিলাম, নিজে নিজে বুঝে আবার নিজে করবা। কোনোখানে যদি একটু আটকাও তাহলে আমাকে পরদিন আবার জিজ্ঞেস করলে আমরা করতে পারবো, বা আমরা বুঝবো যে আমরা কেন বুঝলাম না, কি অবস্থা। নিজে নিজে অঙ্কটা করবে বুঝছা। এইটি অঙ্কটা তোমাদের বাড়ির কাজ রইল। সবাইকে ধন্যবাদ।